রাজধানী খার্তুমের উপকণ্ঠে মঙ্গলবার রাতে সামরিক বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যে ১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। তবে আজ বুধবার দেশটির সরকার জানিয়েছে এ দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে সামরিক কর্মকর্তার পাশাপাশি বেসামরিক মানুষও ছিলেন। ৪৬ জনে মৃত্যুর তথ্য জানিয়ে দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চূড়ান্ত গণনা শেষে নিহতের সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ সেন্ট্রাল জানিয়েছে, ওয়াদি সেদনা বিমান ঘাঁটি থেকে অবতরণের অল্প সময়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেনা কর্মকর্তা ছাড়াও বেসামরিক কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্সের বিরুদ্ধে লড়াই করছে সুদানের সেনাবাহিনী। দুই বাহিনীর এই লড়াইয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ মানুষ। কয়েকদিন আগে আরএসএফ সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে। এরপরই সেখানে আরেকটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রথমে ওরদুরমানের আল নাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর দেখেন আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিমান দুর্ঘটনায় যে ৪৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে বাড়ির বাসিন্দা আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। এছাড়া বাড়িঘরের ওপর বিমান পড়ার কারণে সেখানে বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।